এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রথমবার নতুন বাড়িতে ব্লগ করছি। আর অন্যদিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, বাট আজকে কিন্তু সকাল থেকে নয়, আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখতে পাচ্ছ, ঘরে শুধু খাট রয়েছে। আর দেখো, এই যে পাশের ঘরটার মধ্যে ব্যাগপত্র রেখেছি। আর এই যে এখানটায় রান্নার জায়গা, তো গ্যাস ওভেনটা নেওয়া হয়, চারিদিকে বাথরুম। তো এই আর কি। আর এখানটায় পুচু সোনা খেলা করছিল। আর এই যে দেখো, তো ঘরে সেরকম আর কোনো জিনিসপত্র নেওয়া হয়নি, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে। আর আজকে যেহেতু প্রথমবার ব্লগ করছি এখানটায়, তো সেরকমভাবে কিছুই গোছানো নেই, আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, ওই জন্য আমি রান্না করছিলাম। আর রান্না কি করছি দেখো, এখানটায় পুঁই শাক রান্না করছিলাম, কুমড়ো দিয়ে, আলু দিয়ে। আর পুঁই শাকগুলো একদম টাটকা, দেখেই তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর কালার। আর আজকে পুঁই শাক রান্না করছি। আর এই যে দেখো, এখানটায় ভাত বসিয়েছি, আর করব হচ্ছে মাছের ঝোল। আর দেখো, মাছটা এই যে রান্না করছিলাম, তো এখানে একটুখানি টমেটো দিয়েই রান্না করছিলাম, সবজি দিয়ে মাছটা করব। তো এই আজকে রান্না বান্না। আর সারাদিন কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি ওই বাড়ি থেকে মানে কোনো জিনিসপত্র কিছু এখানটায় আনা হয়নি। এখানে যেইটুকু আছে, যা আছে, এখানে ঘরগুলো একদম ফাঁকা ছিল। এই শুধু মানে স্টিলের যে খাটটা দেখতে পাচ্ছ সেটা নেওয়া হয়েছে, এই আর কি। তো এখানে যে যেমন আছে সেরকমভাবেই মানে চলতে হবে আমাকে। আর এই যে দেখো, তো পরের দিন এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স আলনা, তো ছোটোই, খুব একটা বড় নয়, তোমরা দেখে বুঝতে পারছো। এই জিনিসটা নেওয়া হয়েছে মাত্র আর কি, শুধু জামা কাপড়গুলো রাখার জন্য। আর এই যে খাট, এই দেখো এরকম ডিজাইনের নেওয়া হয়েছে। তো খাটটা আমি মুছে নিয়েছিলাম ভালো করে। আর তারপরে এর উপরে দেখো তোষকটা পাতবো। আর তোষকটা কয়দিন পরেই নেওয়া হয়েছে, আর সেটাই দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি নিজেই এখন পেতে নেব। আর ছেলেকে নিচে রেখেছিলাম, ও একটু খেলা করছে, তো ওকে রেখে আমি তারপরে মোটামুটি মানে যেটুকু কাজকর্ম প্রয়োজন সেইটুকুনি করে নিচ্ছিলাম। ঘরে জিনিসপত্র বলতে এই যে দেখতে পাচ্ছ খাট আর একটা বক্স আলনা, এই দুটো জিনিসই আপাতত রয়েছে। আর কিচেনে হচ্ছে গিয়ে একটা গ্যাস ওভেন আর একটা মিক্সার গ্রাইন্ডার নেওয়া হয়েছে, এই। তো এই দিয়েই চলছে সব কিছু। আমার ছোট্ট একটা সংসার বলতে পারো, মানে ছোট্ট একটা জগৎ বলতে পারো। তো দেখো, ছেলে একটু কাজ ছিল বলে আমি ছেলেকে কোলে নিয়েছি, তারপরে তোষকটা পাচ্ছিলাম, কিন্তু এক হাতে আমি পারছিলাম না, একটু ভারী রয়েছে। তো ওই কারণে তারপর দেখো, এই যে ছেলেকে একটুখানি কোলে নিয়ে ঘোরাচ্ছিলাম, ঘুরিয়ে তারপর নিচে রাখছিলাম। আর ও একটুখানি মানে আগে ঘুম থেকে উঠেছে, এই জন্য ওর মুডটাও ঠিক নেই, তো তাই ওকে একটু আদর করছি। ও দেখো, ওই জন্য চুপচাপ রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। আর ও চুলগুলো কয়েকদিনের মধ্যেই মানে ফেলে দেবো, মানে হ্যাঁ, ওকে ন্যাড়া করে দেবো। কারণ ওর মানে সেই প্রথমে যে জন্মের চুল সেগুলো কিন্তু এখনও ফেলা হয়নি, কারণ ওর 1 বছর হয়নি। মানে অনেকে বলবে যে 1 বছরের আগে অনেকে ফেলে, অনেকে ফেলে না, সেটা হচ্ছে পার্সোনাল ব্যাপার। আর আমি কেন ফেললাম না বা কী, সেটা তোমাদের নেক্সট একটা ভিডিওতে জানাবো। আর দেখো, আমার কিন্তু তোষকটা পাতা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা বেড কভার পেতে নিয়েছি। আর এটা দেখো সাদা কালারের, তোমরা দেখেছো এর আগে আমার ব্লগে, এই বিছানা চাদরটা আমি পেতেছিলাম আগেও। তো সেই চাদরটা দেখো আমি এখানটায় পেতে নিচ্ছি। আর ঘর সেরকম গোছানোর মতন এখানটায় কিছুই নেই, যে কি গোছাবো বা না গোছাবো। দেখো, বালিশ এনেছি দুটো, আর এই আর কি। আর ছেলের যা কাঁথা ছিল 2-1টা করে সব নিয়ে এসেছি, সেগুলোই এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে ছেলেকে আবার খাইয়েও দিয়েছিলাম, মানে একটুখানি সময় করে সকালবেলা। আর তারপরে ছেলে জামা প্যান্টগুলো ভাঁজ করে ভেতরে রাখছি, কারণ ও জামা কাপড়গুলো না বাইরে রাখি না, আমারটা বাইরে রাখি এই যে আলনার মধ্যে গুছিয়ে, কিন্তু ছেলেরগুলো বাইরে রাখি না, ভেতরেই রাখি। আর এই দেখো, ও এখানে খাটের এইখানে ধরে ধরে দাঁড়িয়েছে আর খেলা করছিল। তারপরে দেখো, আমি একটুখানি রেস্ট করছিলাম। আমি মানে স্নান দান করে নিয়েছিলাম, এর মধ্যে অনেকটা সময় গেছে, বাট ভিডিওটা মানে শ্যুট করিনি, ক্যামেরাটা অন করা হয়নি সব সময়, কারণ এখন হঠাৎ করে এক জায়গা থেকে এক জায়গায় এসেছি। আর আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, ভিডিও, ব্লগ, সমস্ত কিছু
তোমরা দেখতে পারবে, মানে যে কি করি না করি সারাদিন। এখন হঠাৎ করে এসেছি, ওই জন্য আমি হয়তো করতে পারছি না। আর দেখো যে বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর বিছানার সাইডেই জানলা রয়েছে বেশ একটা বড়। তো এই ঘরের মধ্যে মানে অনেক কটাই কিন্তু জানলা রয়েছে। আর তারপরে অনেকটা টাইম কেটে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, আর এখন হচ্ছে সন্ধেবেলা, একটু ধূপ দিয়েছিলাম। তো সন্ধে দিয়ে নিয়েছিলাম, আমি ঠাকুর নিয়ে এসেছি, তোমাদেরকে তো বলেছি। আর দেখো সন্ধেবেলা এখন খাবো হচ্ছে মুড়ি দিয়ে চানাচুর। আর কেটে নিয়েছিলাম একটা শশাটা বেশ কচি ছিল। তো আমি এই যে ছেলেকে নিয়ে তারপরে খেয়ে দে এখন ওকে বই পড়াতে বসেছি। আর বই পড়াবো বলতে ও তো হয়তো সেভাবে পড়তে পারে না, কিন্তু ওকে নিয়ে রেগুলার বসার চেষ্টা করি। আর এই যে দেখো ওকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। তারপর কিন্তু ছেলেকে বই পড়িয়ে রাতে রান্না করেছিলাম, আজকে করেছি ডাল, একটা ভাজা আর আলু সেদ্ধ। তো ছেলেকেও এটাই খাইয়ে দেবো। দেখো ওর জন্য খাবারটা নিয়ে এসেছি, আর এখন গরম গরম ভাত করছি রাতের বেলা, ওই জন্য মাঝে মাঝে কিন্তু সেটাই দিই। আর দেখো এই যে ওর জন্য ডাল সেদ্ধ আমি তুলে রেখেছি, ফোড়ন দেওয়া ডালটা দিইনি কারণ একটু লঙ্কা দিয়েছিলাম বেশি করে, তাই। আর এই যে ওর জন্য দেখো আলু মেখেছি, আলু এখানে পেঁয়াজ ভাজা দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, আর একটা ভাজা করেছিলাম। তো ছেলেকে অনেকটা টাইম নিয়ে খাইয়ে দিলাম, তারপর কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম রাতে। আর তারপরে দেখো ছেলেকে হাত মুখ ধুইয়ে ভালো করে নিয়ে চলে এসেছি এখন বিছানায়, ওর বিছানাটাও করে নিয়েছি। আর ওকে রোজ ঘুম পাড়ানোর আগে কিন্তু একটু ফ্রেশ করিয়ে দিই। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তোমাদেরকে বলা হয়নি, সন্ধ্যের পরে না খুব জোরে বৃষ্টি নেমেছিল, তার জন্য আজকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি। আর এখানে তো আমার ওয়াশিং মেশিন নেই, আর আনাও হয়নি, তো ওই কারণে হাতেই আমাকে কাচতে হবে। আর কাঁথা অনেকগুলো ভিজিয়ে ফেললে আমার এখন সমস্যা, কারণ খুব বেশি আমি এখানে কিছু আনিনি এখনও। আর তাই জন্য এখানে ওকে প্যাম্পার্স একটা পরিয়ে দিয়েছি আজকে। এমনিতে আমি একটু বড় হয়েছে, এখন প্যাম্পার্স যে রেগুলার পরাই সেটা নয়, এখন এমনিই রাখি ওকে। কোথাও যাওয়া আসা করলে তখন আমি ওকে প্যাম্পার্স পরাই। আর তারপরে দেখো একটু পাউডার দিয়ে দিচ্ছিলাম হাতে পায়ে গলায়, তারপরে গিয়ে একটু চুলটাও আঁচড়ে দিয়েছি, আমি নিজেও একটু পাউডার মেখে নিয়েছি। তো ওকে ভালো করে রেডি করিয়ে ফ্রেশ করিয়ে তারপর কিন্তু ঘুম পাড়াবো। এবার হচ্ছে ওকে ঘুম পাড়ানোর পালা। তো দেখো দেখো তাড়াতাড়ি করে ও ক্যামেরার সামনে চলে গেল। তো ফোনটা যদি কখনো অন দেখে তো একদম ক্যামেরার সামনেই চলে যাবে ও। তারপরে দেখো এই যে ছেলেকে নিয়ে তো এখন ঘুম পাড়াবো। তো ও কিন্তু এখন খুব দেরি করে ঘুমোতে, প্রায় 11টা থেকে মানে 12টা আমার বেজে যায়। আবার মাঝরাতে খুব একটা জ্বালায় না এখন, ওই হয়তো একবার উঠলো এরকম, মানে মাঝখান দিয়ে কিন্তু খুব জ্বালাতো রাতে, এখন একটু কমেছে সেটা, কিন্তু সারাদিনে ও সেইভাবে ঘুমোই না। এই একটা সমস্যা, মানে আমার কাজ করতে সমস্যা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ভ্লগ, এই নতুন বাড়িতে প্রথম ভ্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী রকম ধরনের ভ্লগ তোমরা দেখতে চাও সেটাও একটু কমেন্ট করো, তাহলে আমার সুবিধা হবে ভিডিও করার জন্য। তো টাটা, তোমাদের সবাইকে জানাই গুড নাইট।